বিগত সরকারের আমলে আমরা অনেক নারী তথাকথিত নেত্রী দেখেছি। কোনো রিজার্ভ সিট থেকে নারী এসে নেতা হতে পারে না। 24 যদি আমি অস্বীকার করতে না পারি, তাহলে সনদ আমি অস্বীকার করতে পারবো না। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের অস্তিত্ব হচ্ছে একটি প্রতিষ্ঠিত বৈষম্য ভিত্তিক কাঠামো ভেতরে। আমরা এই কাঠামো ভাঙিনি, ভাঙতে পারিনি, সেটা আমার লক্ষ্য হয়েও দাঁড়ায়নি, কারণ আমি জানছি আমি আজ আছি, কাল নেই। তাহলে কি করতে হচ্ছে? আমাকে ইমিডিয়েট কতগুলো সলিউশনের মধ্য দিয়ে একটা স্থির জায়গা তৈরি করা, সকলকে নিয়ে, এবং নির্বাচনটা তাদের হাতে দিয়ে দেওয়া যারা দীর্ঘ মেয়াদে এই দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করবে। এবং সেই জায়গাটায় আমার আপামর জনগণের কতগুলো দাবি আছে, আমার 24-এর যোদ্ধাদের কতগুলো দাবি আছে, এবং সেটা নিশ্চিত করার জন্যে যে দলগুলো সেই প্রতিশ্রুতিগুলো দেবে সেই দলগুলো আস্থাভাজন হবে, আর যেই দলগুলো দেবে না তারা আস্থাভাজন হবে না। 24 যদি আমি অস্বীকার করতে না পারি, তাহলে সনদ আমি অস্বীকার করতে পারবো না। আগামীতে যে সরকার আসবে তাকে মানতে হবে যে 2000 ছেলে মেয়ে মারা গেছে, প্রায় 30,000 মানুষ পঙ্গু, সেভাবে বলাটা ঠিক নয়, স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত হয়েছে, তাদের দায় তাদের নিতে হবে। সেই দলগুলোকে ঘোষণা দিয়ে বলতে হবে আমরা নেব সেই দায়, আমরা এদের পুনর্বাসন করব, তাহলেই তো এই দেশের মানুষের আস্থা তাদের উপর জাগবে। বিগত সরকারের আমলে আমরা অনেক নারী তথাকথিত নেত্রী দেখেছি, তারা কেউ নেত্রী হয়ে ওঠেনি। কিন্তু আপনারা যারা ছেকে নিজ সাহসে এই জায়গাটায় এসেছেন, আমি বলতে চাই that you have the potential of truly being the leaders of the future. কোনো রিজার্ভ সিট থেকে নারী এসে নেতা হতে পারে না, এবং কারো দয়া দিয়ে জায়গা তোমার তৈরি হবে না, জায়গা কেউ দেবে না, এটা মাথায় ঢুকিয়ে নিতে হবে। জায়গা তৈরি করতে হবে, জায়গা দখল করতে হবে। রাজনৈতিক দলগুলো তোমাকে জায়গা দিচ্ছে না, তোমার নিজের দল করো। কমিটিতে তোমার জায়গা দিচ্ছে না, তোমার নিজের কমিটি করো। আমি কথাটা বলতে চাইছি, if you want your right, you have to fight your way out. আমার দৃষ্টিতে অর্থনৈতিক ক্ষমতায়ন সমাজ আমাদেরকে কিছুটা করতে দেবে, সামাজিক ক্ষমতায়ন কিছুটা করতে দেবে, রাজনৈতিক ক্ষমতায়ন ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার, দ্যাটস দ্য লাস্ট ফ্রন্টিয়ার। এটা হচ্ছে চূড়ান্ত জায়গা, এবং এখানেই সমাজ সবচেয়ে বেশি প্রতিহত করবে নারী সমাজকে। কারণ রাজনৈতিক ক্ষমতায়ন তাকে যে চূড়ান্ত জায়গায় নিয়ে যায়, সে কিন্তু আর শোষণের বস্তু থাকবে না সহজে।